রে 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 না রে। এখন আমি আমাদের রিসোর্ট থেকে বেরোচ্ছি। যে রিসোর্টে আমরা গতকাল ছিলাম, আজ আমরা সেই রিসোর্ট থেকে বেরোচ্ছি সুন্দরবনের দ্বিতীয় দিনের ভ্রমণের উদ্দেশ্যে। তো আমি আজ চলেছি সুন্দরবনের দ্বিতীয় পর্বে যে সমস্ত স্থানগুলো আছে তা দেখতে। আমি এই ভিডিওর মাধ্যমে সমস্ত স্থান যা আমি দেখব তা আপনাদের সামনে আমি তুলে ধরব। এই হচ্ছে আমাদের রিসোর্ট। এই রিসোর্ট থেকে বেরিয়ে এই দেখুন আমাদের লঞ্চ দাঁড়িয়ে রয়েছে। এই লঞ্চেই আমরা দ্বিতীয় দিনের ভ্রমণ শুরু করব। এখন বাজে প্রায় সকাল 8:30। আমরা লঞ্চ আমাদের জন্য অপেক্ষা করছে। আমরা এই লঞ্চেই এবার সুন্দরবনের দ্বিতীয় দিনের ভ্রমণের উদ্দেশ্যে রওনা হচ্ছি। নমস্কার, আমার নাম বাবুসোনা। আমাদের ফার্স্ট স্পট সজনেখালি, সুদর্ণখালি, দোয়াকি ক্যাম্প। তার মাঝখানে আছে পঞ্চমুখানি সাগর। 5টা মানে নদীর মুখ এসে এক জায়গায় জয়েন্ট হয়েছে, সেখানে যাব। আর আমরা আজকের জঙ্গলের চারি সাইডে এবং আইল্যান্ড আছে, আর অন্য আইল্যান্ড খাল খাড়ি আছে, সেগুলো সব ঘুরবো আজকে। এখন সকালে জলখাবার রেডি হচ্ছে। এই বুবাই ট্রাভেলসের লোকেরা এই জলখাবার রেডি করছে। তো দেখে নিই জলখাবারে কী কী আছে। আর এই জলখাবারে রয়েছে আলুর দম, লুচি, আলুর দম, আর এদিকে মিষ্টি। এই দিয়ে আমাদের সকালে টিফিন হবে। তো আমরা এই সকালে টিফিনের জন্য বুবাই ট্রাভেলসের লোকেরা সমস্ত কিছু রেডি করছে। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি পাখিরালয় বাজারে। লঞ্চে আমাদের প্রথম এখানে নিয়ে এলো। আমরা পাখিরালয় বাজারটা ঘুরে দেখব। চলুন, আমরা এখন লঞ্চ থেকে নেমে পাখিরালয় বাজারের দিকেই যাচ্ছি।
এই মার্কেটে ঢোকার মুখেই বাদিকে দেখলাম এই অঞ্চলের আঞ্চলিক দেবতা মা বনবিবি। মা বনবিবি হলেন সুন্দরবন জঙ্গলের দেবী। এই অঞ্চলে যারা এই জঙ্গলের মধ্যে থাকেন তারা এই দেবতার পূজা করেন এবং এই জঙ্গলে যারা কোনো বিপদে পড়েন তারা মা বনবিবি স্মরণ করেন এবং তারা মা বনবিবির দয়ায় এই জঙ্গলের বিপদ থেকে রক্ষা পান। তাই জাতি ধর্ম নির্বিশেষে সবাই এই দেবতার পূজা করে। চলুন আমরা এই দেবতাকে একবার স্মরণ করি এবং তার দর্শন করি। আমরা এখন চলে এসেছি আমরা গোসাবার পাখিরালয় মার্কেটে। এটা একটি দ্বীপ। এই দ্বীপে রয়েছে একটা মার্কেট। এই মার্কেটে সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিস এবং এখানকার আঞ্চলিক বিভিন্ন জিনিসপত্র পাওয়া যায়। তো চলুন আমরা এই মার্কেটটা এখন ঘুরে দেখি আর আমরা এইখানে কি কি জিনিস পাওয়া যাচ্ছে তাও আমরা দেখব এই মার্কেট ঘুরে ঘুরে। তো সবগুলো ঠিক না থাকলে বিকেলে তোমার পাল্টাবো কিন্তু। হ্যাঁ বিকেলে তো আসবো, আরো নেবো তো। তাড়াতাড়ি কি কিনলেন এখান থেকে? আচ্ছা, এখানকার ইলেকট্রিক এনার্জি এই সোলার সিস্টেমের মাধ্যমে, দেখুন এই সোলার সিস্টেমের মাধ্যমে এখানকার সারা দ্বীপে আলো জ্বলে। এই একটা সোলার স্তম্ভ, এই সূর্যের আলোয় এই এনার্জি তৈরি হয় এবং রাত্রিবেলা এই এনার্জির মাধ্যমেই এই সারা দ্বীপে লাইট জ্বলে।
ঘাটে চলে এসছে, যমুনা বোট ঘাটে চলে এসছে। যমুনা বোটে যারা যাবেন ঘাটে চলে আসুন। যমুনা বোটের সকল গেস্টকে জানাচ্ছি আপনারা ঘাটে আসুন, বোট ঘাটে চলে এসছে। লঞ্চ থেকে সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করতে করতে আমাদের কাছে চলে এলো চিংড়ি মাছের পকোড়া। এখন আমরা এই চিংড়ি মাছের পকোড়া খেতে খেতে লঞ্চ থেকে সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করছি। বন্ধুরা, আমাদের এই লঞ্চ থেকে সুন্দরবনের এক অপরিসীম সৌন্দর্য আমি উপভোগ করছি। দেখুন, দূরে যেদিকে তাকানো যায় শুধু জলরাশি আর সারি সারি গাছ। এই সৌন্দর্য মুখে বলে প্রকাশ করা যায় না। আপনারা এখানে এলে তবেই এই সৌন্দর্যকে উপভোগ করতে পারবেন। সত্যি দারুণ লাগছে, দারুণ লাগছে। আকাশ মেঘলা হয়ে আছে, সেরকম গরম একটা লাগছে না। অফুরন্ত হাওয়া, অফুরন্ত অক্সিজেন এখানে এলে পাওয়া যায়। এই জলরাশির মধ্যে দিয়ে আমাদের লঞ্চ ধীরে ধীরে এগিয়ে চলেছে পরবর্তী গন্তব্যের দিকে। আর এই যে সমস্ত জায়গা আমি দেখছি সবই আমি আপনাদের সামনে একটার পর একটা ছবির মাধ্যমে, এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। আমরা যে লঞ্চে যাচ্ছি তিনি হচ্ছে চালক বাপি সর্দার। তিনি অত্যন্ত সুমিষ্টভাষী এবং তার ব্যবহারও আমাদের খুব ভালো লাগছে। একদম বন্ধুর মতো আমাদের সঙ্গে মিশিয়ে আমাদের এই সুন্দরবনের সমস্ত কিছু যেতে যেতে আমাদের কাছে বর্ণনা করছেন। তো এখন উনি আবার কিছু আমাদের বলবেন। তো কি বলছেন উনি তা আমরা একটু শুনে নিই। আচ্ছা, আমরা যেটা এখন যাবো দোবাইকি ওয়াস্টাওয়ার। এই এখান থেকে ঢুকবো আমরা নৌব্যাকি, একটা নদী, এটা পঞ্চমুখানি, সেখানে আছি আমরা এখানে এখন অবস্থিত। এটা আমরা এখন পঞ্চমুখানি মোহনা। আচ্ছা, আমরা যেদিক থেকে এসছি এটা হচ্ছে বিদ্যা নদী। হ্যাঁ হ্যাঁ, আর যেটা আমরা এই সাইডটা আছে, ডান সাইডে যেটা আছে, এটা হচ্ছে ভূগোল নদী। ওই যে ভূগোল নদী সোনাখালি দিয়ে এসছে, ওটা ওর সাথে মিক্সড হয়েছে। আচ্ছা, এই সামনে গিয়ে একটা এসছে, ওখান থেকে আমরা যাব যে ফেরার পথে, ওইটা হচ্ছে আপনার খোলাখালি। তাহলে আপনার হলো 3টে। আর নৌবাইকি থেকে আমরা যাবো দোবাইকি ওয়াস্টাওয়ার, 4টে। আর এই সামনে গিয়ে চলে গেছে মাদলা।
সামনে ওই কোনাটার উপর দিয়ে একটা মাতলা চলে গেছে, তাহলে তারপরে ওটা বঙ্গোপসাগর। ওই মাতলা নদীটা আমরা যে দেখছি, আমি আমার যিনি ছবি তুলছেন ভাই তাকে একটু বলি দেখাতে, এই যে কোণে যে হ্যাঁ, এখানে দেখছেন যে প্রচুর রোলিং হচ্ছে, পঞ্চমুখানির মোহনা এটা, এই সোজা যে রাস্তাটা, এটা হচ্ছে বঙ্গোপসাগর। হ্যাঁ, জলরাশি আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে চলে গেলে বঙ্গোপসাগর। যত ঝড় উৎপন্ন হয়, যত দুর্যোগ হয়, সব এখান থেকেই উৎপন্ন হয়। আমরা এখন এই মুহূর্তে যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, তার মানে এটা হচ্ছে পাঁচটা নদীর মুখ, মানে পাঁচটা নদী এখানে মিশেছে, পাঁচটা নদী এসে এখানে মিশে মোহনা তৈরি, হ্যাঁ, যার কারণে এতটা রোলিং হচ্ছে। ও তাই এখানকার এত তুলছে। হ্যাঁ, ওই বোটটা দেখালে বুঝতে, ওই বোটটা একটু নিয়ে নাও, ওই বোটটা বুঝতে যে রোলিং হচ্ছে, কতটা রোলিং হচ্ছে, জুম করে নিয়ে দেখো কিভাবে তুলছে এই লঞ্চটা। আমরা ঠিক এই লঞ্চে বসে বুঝতে পারছি না, কিন্তু যদি আমরা এই পাশের লঞ্চটা দেখাই, আমাদের উনি ড্রাইভার ভাই আমাদের যিনি চালাচ্ছেন বাপি ভাই, উনি আমাদের দেখালেন যে ওই লঞ্চটার দিকে তাকালে বোঝা যায় কীভাবে লঞ্চ ঘুরছে। কারণ এটা মোহনা, তো মোহনার এই পাঁচটা নদী যেহেতু এখানে এসে মিলেছে, তাই এখানকার জলের উচ্ছ্বাস, যে জলের তরঙ্গ, এটা প্রচন্ড বেশি। তাই এই আমাদের আপনার ভাইকে আমার অনেক ধন্যবাদ, আপনি আমাদের এত সুন্দরভাবে বুঝিয়ে দিলেন এই জায়গাটা সম্বন্ধে। আমরা এই জায়গা সম্বন্ধে অভিজ্ঞতা খুবই কম, আপনাদের মাধ্যমে আমরা এই জায়গা সম্বন্ধে জানতে পারি। বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদের দেখাচ্ছি যে কীভাবে এই সুন্দরবনে ভ্রমণের যে দারুণ অভিজ্ঞতা আমার, তা আপনাদের সামনে আমি তুলে ধরছি। এখন এই পাঁচটা নদীর মোহনায় আমরা রয়েছি। এই নদী মোহনা আমি এখন আপনাদের আরও সুন্দরভাবে দেখাবো, আপনারা আমার সঙ্গে থাকুন আর দেখুন এই সুন্দরবনের সৌন্দর্য। বন্ধুরা, এই জলের ঢেউ দেখলে আপনারা বুঝতে পারবেন যে জলোচ্ছ্বাস কত বেশি। এই জলোচ্ছ্বাস পুরো আমাদের লঞ্চ দুলছে, একদম ভয়ঙ্কর জোরে জোরে দুলছে। আর ঢেউ দেখছেন কি ভয়ঙ্কর ঢেউ, দেখুন লঞ্চ কিভাবে দুলছে, তাই আমার ক্যামেরাও দুলছে। আমি ধীরে ধীরে দেখাবার চেষ্টা করছি। দেখুন কি ভয়ঙ্কর ঢেউ, আপনারা এই ভিডিওর মাধ্যমে উপভোগ করুন এই জলোচ্ছ্বাস এবং সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য। এই প্রাকৃতিক সৌন্দর্য শুধুমাত্র জঙ্গলকে ঘিরে নয়, এখানকার জলরাশিও এক অভূতপূর্ব সৌন্দর্য তৈরি করেছে। দেখুন ঢেউগুলো দেখুন, আমি ক্যামেরাকে একটু নিচু করে দেখাচ্ছি। ঢেউগুলো দেখুন, যেমন হাওয়ার বেগ এখানে প্রচণ্ড বেশি, তার পাশাপাশি ঢেউ যেন মনে হচ্ছে জলের পাহাড় তৈরি হচ্ছে ধীরে ধীরে। নদীর ঢেউ এত বড়, আমি সত্যি এক নতুন অভিজ্ঞতা আমি সঞ্চয় করলাম। সত্যি আমি এক নতুন অভিজ্ঞতা সঞ্চয় করছি। এত ঢেউ, নদীর এত ঢেউ আমি এর আগে কখনো অভিজ্ঞতায় সঞ্চয় করিনি। এই ভিডিওর মাধ্যমে আমি সেই অভিজ্ঞতাই আপনাদের সামনে তুলে ধরব। বাংলাদেশে হচ্ছে আমার সুন্দরবনটা বেশিরভাগটা হচ্ছে বাংলাদেশ, 70%, 30% হচ্ছে এখানে বাঘ, সুন্দরবনে যে আমরা বাঘের জন্য বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার, সেই পৃথিবী বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার, তো এখানে কত বাঘ রয়েছে? এখানে আছে টোটাল আমাদের ওয়েস্ট বেঙ্গলে আছে 108টা। আচ্ছা,
এরা হচ্ছে ফরেস্ট গুণনায় পাওয়া গেছে, আচ্ছা কিন্তু ওরা তো পুরোপুরি গুণে বার করতে পারে না। আচ্ছা, আচ্ছা। আরও থাকতে পারে, পরে বাচ্চা পড়তে পারে। হ্যাঁ, মোটামুটি ভাবে আন্দাজ এবং আন্দাজ বলতে এরা গণনা করে। ব্যাঘ্রসমারি দিয়ে যে ব্যাঘ্রসমারির মাধ্যমে যেটা জানতে পারে।
বন্ধুরা আমরা এখন দাঁড়িয়ে আছি সুন্দরবনে ব্যাঘ্র প্রকল্পের ওয়াচ টাওয়ারের সামনে। এখানে আমরা যাব, এখান থেকে দেখার চেষ্টা করব যদি কোনো জন্তু, শুধু বাঘ নয়, বাঘ দেখা ভাগ্যের ব্যাপার সুন্দরবনে এসে, কিন্তু অন্যান্য প্রাণী কিছু যদি দেখা যায় চেষ্টা করব। চলুন আমার সঙ্গে থাকুন। আর আমরা এখন যাব ওয়াচ টাওয়ারের একদম ওপরে। অবশেষে দুটো হরিণের দেখা পেলাম। দেখুন, আমরা এই হরিণের ছবি এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাচ্ছি। দেখুন কি সুন্দর লাগছে এই দুটো হরিণ। এখানে দেখুন, সম্ভবত এই বাঘেদের জল খাওয়ার জন্য মিষ্টি জলের জায়গা করে রাখা রয়েছে। এই জায়গাটাও আপনাদের দেখালাম। এখানেও মিষ্টি জলের জন্য জায়গা করে রাখা রয়েছে, যাতে বিভিন্ন পশুরা, অবশ্যই বাঘ এবং অন্যান্য জন্তুরা যাতে এসে এখানে জল খেতে পারে, তাই এই ব্যবস্থা করা আছে। এটাও আপনাদের আমি একটু তুলে ধরলাম। বন্ধুরা, সুন্দরবনের ব্যাঘ্র প্রকল্পের দেখা আমাদের শেষ। বন্ধুরা, সুন্দরবনের ব্যাঘ্র প্রকল্পের যা আমি দেখলাম তা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এবার আমরা লঞ্চে উঠব, তাই অপেক্ষা করছি। আমাদের বোট দাঁড়িয়ে আছে এমবি জীবনসাথী। আমরা এখন এই লঞ্চে উঠেই পরবর্তী গন্তব্যের দিকে রওনা হব। লঞ্চে উঠেই দেখি আমাদের দুপুরের খাবার রেডি হয়ে আছে। আমরা খেতে বসে পড়লাম। এরপরেই আমরা বাড়ির পথে, অর্থাৎ আমাদের রিসোর্টের পথে রওনা হলাম। সুন্দরবনের দ্বিতীয় দিনের সফর আমি শেষ করলাম। এই ভিডিওর মাধ্যমে যে সমস্ত জায়গাগুলো আমি দেখলাম তা সবই আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। আর যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ রইল এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন, যাতে আগামী দিনে আরও এরকম নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি।